মণিপুরের শহীদ মালদার বিএসএফ জওয়ান, শোকস্তব্ধ মোথাবাড়ি। মণিপুরে ডিউটিরত মালদায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন মালদার এক বিএসএফ জওয়ান। মৃত জওয়ানের নাম মিঠুন মণ্ডল, বয়স 34। তিনি মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজানটোলা এলাকার বাসিন্দা ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে, বিএসএফ এর 170 ব্যাটালিয়নের জওয়ান মিঠুন মণ্ডল মণিপুরের উখরুল জেলার মংকোট চেপু এলাকায় টহলদারির সময় অজানা দিক থেকে আসা গুলিতে গুরুতর জখম হন। পরে তিনি শহীদ হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে প্রায় 7টা নাগাদ বিএসএফ এর পক্ষ থেকে ফোনে জানানো হয় মিঠুন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। মাত্র 15 মিনিট পর ফের ফোন করে জানানো হয় তিনি আর নেই। ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল, বয়স 61। কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে চাষের কাজে সাহায্য করেন। প্রায় 8 বছর 11 মাস আগে বিএসএফ এর 170 ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন মিঠুন। প্রায় 6 বছর আগে তার বিয়ে হয়। বর্তমানে স্ত্রী সুলেখা মণ্ডল, বয়স 26 এবং তাদের 2 ছোট সন্তান, 5 বছরের একটি ছেলে ও 3 বছরের একটি মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন স্ত্রী। ছোট ছোট সন্তানদের নিয়ে এখন চরম অনিশ্চয়তার মুখে পরিবার। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও যিনি ছেলের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শহীদ জওয়ানের পরিবারের পাশে দাঁড়ানোর দাবিও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সরকার কাছে এখন আবেদন তো আমার থাকলো, এখন বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন তো দেখাশোনা কিছু কিছু লেখাপড়া করছে, এগুলো সব দেখাশোনার আমাদের আপত্তিতে আবেদন থাকলো। আপনার জানলাম কাল 7টার সময় আমার ছেলেকে ফোন করলো, ওখানকার সাহেব ফোন করে বলছে যে মিঠুনের হালত খারাপ হয়, মিঠুনের হালত খারাপ হয়। তারপরে 15 মিনিট পড়ছে যে শহীদ হয়ে গেছে মিঠুন। তারপরে আমরা শহীদ কিন্তু বুঝতে পারলাম না, তো তারপরে বলছে কি মরে গেছে, তারপরে আমরা বুঝতে পারলাম। ওর উপরেই নির্ভর করতাম আমরা 8-10টা লোক। তারা সব জমি জায়গা খাটা খুটা এরকমই করে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঘটনাটা হয়েছিল যে মণিপুরে ডিউটি চলাকালীন যে রাত্রি 7টার সময় ফোন আসলো হেডকোয়ার্টার থেকে। অফিসার ফোন করলো যে মিঠুন মণ্ডলের গুলি লেগেছে, তো অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে আবার ফোন আসে যে আর নেই, শহীদ হয়ে গেছে। এটাই প্রথম স্টেপ হলো, শুরু হলো। 9 বছর, 8 বছর 11 মাস 10 দিন চাকরি করা হলো। বলছি তো কবে মিঠুন পাঠাবে, বডি পাঠাবে, কিছু জানিয়েছে? মিঠুনের বডি পাঠাবে আজকে। ওখান থেকে জানিয়েছিল যে 4টার সময় মণিপুর থেকে ফ্লাইটে আসবে গুয়াহাটি থেকে কলকাতায় নামবে 8টার সময়। 8টা থেকে ওখান থেকে গাড়ি করে আসবে। যখন আসতো বলতো ওখানকার কি হয়, ঘটনা কিভাবে ডিউটি করতে হয় সব বলতো তো আপনাদেরকে গল্প? হ্যাঁ, বলতো যে আমি খুব সেফটি জায়গায় আছি, খুব ভালো আমাদের কোনো রিস্ক নেই। কিন্তু কিভাবে যে হয়ে গেল আমরাও কিন্তু বুঝতে পারছি না। ও বারবার বলতো যে আমাদের কোনো রিস্ক নেই, এটাই শুধু বলতো। কি কারা গুলি করলো কিছু জানানো হচ্ছে? ও এখন পর্যন্ত জানা যায়নি। যতদূর জেনেছি যে দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মধ্যে মানে গোলাগুলির মধ্যেই গুলিটা লেগেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।